নমস্কার বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি একটা আমিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে একটা রান্না করছি, যেটার নাম হচ্ছে মাছের মাথার চচ্চড়ি। তো এইটা দেখবার জন্য তো আমার রান্নাঘরে আপনাদেরকে আসতে হবে। চলে আসুন ইন্ডিয়ান ইউটিউবার মামনি রান্নাঘরে। দেখুন, এখানে আমি কিছুটা মাছের মাথা নিয়েছি। মাছগুলো যখন খাওয়া হয়ে যায় তখন মাছের মাথাগুলো কিন্তু পড়ে থাকে। তো এই মাছের মাথাটা দিয়েই আমি বানিয়ে ফেললাম মাছের মাথার চচ্চড়ি। মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপরে কিছুক্ষণ পর কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে এই রান্নাটাতে মাছের মাথাটা কিন্তু আমি গুঁড়ো করেই রান্না করব, সেই জন্য সব মাছের মাথাগুলো একসাথেই আমি দিয়ে দিলাম, কারণ এগুলো ভাজার পর আমি গুঁড়ো করে নেব। তো দেখুন, মাছের মাথাগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেল আর এগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, কারণ বাচ্চারা ঠিক মাছের মাথাটা এত গুঁড়ো হয়ে যায় যে খেতে কিন্তু পারবে না। তো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে খানিকটা তেল রয়েছে, তো দেখলাম এই তেলেই হয়ে যাবে। তো তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, এরপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, তারপর দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এইখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন কোনোটাই বাটা ইউজ করবেন না, এখানে আমি কেটে কিংবা থেতো করে এই রান্নাটাতে দেব। এরপর দেখুন, এখানে নিয়েছি আদা আর লঙ্কা আর কিছুটা টমেটো। তো আদা লঙ্কা টমেটোটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এখানে আমি রসুন আদা এগুলোকে থেতো করেই দিয়েছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিলাম খানিকটা নুন আর একটু হলুদ। রান্নাটা কিন্তু ঢেকেই করবেন, তাহলে টমেটো পেঁয়াজ সব তাড়াতাড়ি ভেজে নরম হয়ে যাবে। মশলাটা দেখুন আমি ঢেকেই এটাকে কষাচ্ছি। এই রান্নাটা মাছের মাথাটা দিয়ে বানাচ্ছি, দুর্দান্ত লাগে কিন্তু খেতে, গরম ভাতের সাথে অসাধারণ। কিন্তু হ্যাঁ, ওই যে বাচ্চাদেরকে দিতে পারবেন না, আপনারা বড়রা সবাই খেয়ে এটা দারুণ এনজয় করবেন। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পাতলা পাতলা কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। আর পুরো রান্নাটাই ঢাকা দিয়ে করব। এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ করব না, ঢাকা দিয়ে করাতে ঢাকার ভাপে আর একটু তেলটা এই রান্নাটাতে একটু বেশি দিতে হবে, সেই রান্নাতেই তেল আর ভাপে দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। যখন দেখলাম আলুটার সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু, তখন এটার মধ্যে ওই ভেজে রাখা গুঁড়ো করে আমি যে মাছের মাথাটা রেখেছিলাম সেইটা, গুঁড়ো মানে কি ওই আধ ভাঙা করেই আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়েছি। মাছের মাথাটা যখন ভাজা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে একটু মাছের মাথাগুলোর উপরে যদি একটু চেপে চেপে দেওয়া হয় না, তাহলেই কিন্তু মাছের মাথাগুলো আধ ভাঙা মতো হয়ে যায়। তো দেখুন, ভাজতে ভাজতে পুরো রান্নাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর ঢাকা দিয়ে করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। আর আপনারাও বানিয়ে দেখবেন এই রান্নাটা কতটা ভালো লাগে গরম ভাতের সাথে। তো আপনারাও বানাবেন। ভালো থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ।